শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকী, যুক্তরাষ্ট্রের অধঃপতিত মন্ত্রী টিউলিপ সিদ্দিকী কেন ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে চান? আপনারা কি এই ব্যাপারে নিজেদের মনে কোনো প্রশ্ন তুলেছেন? তিনি ডক্টর ইউনূসের সাথে একটি খেলা খেলেছেন, গেম খেলতে চাচ্ছেন। এখন গেমটা মূলত শেষ হবে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করার মধ্য দিয়ে, যদি তিনি চান্স পান। আপনারা জানেন ডক্টর ইউনূস লন্ডন সফরমুখী রয়েছেন। টিউলিপ সিদ্দিকী তার সাথে যে সাক্ষাৎ করতে চান, ব্রিটিশ গার্ডিয়ান পত্রিকায় এ ব্যাপারে একটি নিউজ ছাপা হয়েছে, কিন্তু সেখানে ডক্টর ইউনূসকে তিনি ডক্টর ইউনূস বলেই সম্বোধন করেছেন। বাংলাদেশের স্টেট চিফ, দেশের প্রধান, সেই হিসাবে তিনি উল্লেখ করেননি। অর্থাৎ ওয়াকারুজ্জামান যেইভাবে ডক্টর ইউনূসকে নাম ধরে বলেন, প্রধান উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার বা প্রধানমন্ত্রী, কোনো কিছু হিসেবেই তিনি সম্বোধন করেননি। টিউলিপ সিদ্দিকীও তাই। অর্থাৎ আওয়ামী লীগ, টিউলিপ সিদ্দিকীও আওয়ামী লীগ, ওয়াকারুজ্জামানও আওয়ামী লীগ, দুজনেই একই নীতিতে আছেন। পুরো আওয়ামী লীগ একই নীতিতে আছে, তারা ডক্টর ইউনূসকে মানতে কোনোভাবেই রাজি নয়। দেখেন কি হবে ডক্টর ইউনূসের সাথে যদি টিউলিপ দেখা করেন। তিনি কিন্তু একটি বল ছুঁড়ে দিয়েছেন। এখন যদি ডক্টর ইউনূস তার সাথে দেখা করেন, তাহলে সারা ওয়ার্ল্ডের একটি মিস সিম্পেথি নেওয়ার চেষ্টা করবেন টিউলিপ সিদ্দিকী। সিম্পেথিটা কি? দেখো, আমি একটা লোকের সাথে দেখা করতে চেয়েছি, সে আমার সাথে দেখা করেনি, এটা কেমন জানি মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে, এই কথাটা তারা প্রচার করতে পারে। আর যদি ডক্টর ইউনূসের সাথে টিউলিপ সাক্ষাৎ করতে পারে, তাহলে বলবে ডক্টর ইউনূস নিজেকে বাঁচানোর জন্য টিউলিপের সাথে দেখা করেছে, কম্প্রোমাইজে আসছে আওয়ামী লীগের সাথে। এই কথা বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করবে যদি দেখা করে। আর কি করবে? টিউলিপ সিদ্দিকী মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দিবে যে আমাদের ব্যাপারে যেসব কথা ছড়ানো হয়েছে, দুর্নীতির বিষয়, টাকা পাচারের বিষয়, সেগুলো মিথ্যা ছিল। এই হলো আওয়ামী লীগের গেম বা টিউলিপের গেম। টিউলিপ যে দেখা করতে বলেছে, এখানে ওয়াকারুজ্জামানের ইঙ্গিত এবং ভারতের ইঙ্গিত আছে বলেই বোদ্ধা মহল আনঅফিসিয়ালি ধারণা করছেন, মনে করছেন। এখন কথা হলো ডক্টর ইউনূস আসলে কি দেখা করবেন কিনা, সেটা তো একটা প্রশ্ন। ওই যে যদি দেখা না করে, তাহলে বলবে আমরা দেখা করতে চেয়েছি, দেখা করতে পারিনি। যদি দেখা করেন, তাহলে বাংলাদেশের মানুষের কিন্তু মনোবল একটু ভেঙে যেতে পারে। আমরা এত কষ্ট করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসালাম, সেই ডক্টর ইউনূস কেন আবার টিউলিপের সাথে দেখা করতে যায়? এটা তো আমাদের অপমান। সে ধনীরা এক থাকে, আমরা জীবন দিই, এরকম প্রশ্ন মানুষের মনে আসতে পারে কিনা আপনারা বলেন? পারে। তাহলে এবার আসি আমরা টিউলিপ সিদ্দিকীর কথা, যুক্তি, ভুল বুঝাবুঝি। টিউলিপ সিদ্দিকী বলেছে ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে সাক্ষাৎ করলে। তিনি বুঝাতে চেয়েছেন তাদের বিরুদ্ধে যে খুনের অভিযোগ, গণহত্যার অভিযোগ জাতিসংঘ দিয়েছে, কিন্তু এগুলো ভুল বুঝাবুঝি, এগুলা প্রোপাগান্ডা আওয়ামী লীগের বিরুদ্ধে। এই প্রোপাগান্ডাটা তারা ছড়াবে, চালাবে। কিন্তু এখানে সাফল্য কতটুকু? দেখেন, টিউলিপ সিদ্দিকী একটি অপরাধী পরিবারের সন্তান। তার বিরুদ্ধে অভিযোগ সমূহ প্রমাণের কিছুটা লক্ষণ দেখা গিয়েছে। কেন, কিভাবে বুঝবেন? টিউলিপ সিদ্দিকীর মন্ত্রিত্ব চলে গিয়েছে। টিউলিপ সিদ্দিকী ব্রিটেন সরকারকে না জানিয়ে সেখানে কতগুলো বাড়ি ব্যবহার করছেন। বনে তার বোন, টিউলিপ সিদ্দিকীর বোন ববি তো ভাই, বোন অনেক সম্পদ সেখানে কিনেছেন অবৈধ টাকা দিয়ে, সেটা আবার টিউলিপ নিজের নামে লিখে নিয়েছেন, কিন্তু সরকার সেটা জানে না। এগুলো কিন্তু প্রমাণিত। আর কোন অর্থ দিয়ে তিনি এগুলা কিনেছেন, একটা জিনিস কিন্তু প্রমাণিত, সত্য, সেটা হলো
টিউলিপ সিদ্দিকীর সেখানে যে রাজনৈতিক উত্থান কর্মকাণ্ড, এগুলো বাংলাদেশ নির্ভর ক্যারিয়ার। সেটা কিভাবে হলো স্পষ্ট বুঝতে পারবেন। বাংলাদেশ নির্ভর ক্যারিয়ারটা এই দেশ থেকে পাচার হওয়া টাকা সেই দেশে এই তার রাজনৈতিক দলের পেছনে কোটি কোটি ডলার খরচ করেছেন। খরচ করে তিনি তার নির্বাচনে আসন পোক্ত করেছেন। বাঙালিরাও দিয়েছে ভোট। অজস্র অর্থ ঢেলেছেন তিনি। এই অর্থ ঢেলেই দুর্নীতিবাজ হয়েও তিনি ওই দেশে নিজেকে রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু ডক্টর ইউনূসের ব্যক্তিত্বের সাথে টিউলিপের ব্যক্তিত্ব কোনোভাবেই সমান নয়। এমনিতে পারিবারিক পদবিতে সে শেখ হাসিনার বোনের মেয়ে, ভাতিজি, ইটস ট্রু, কিন্তু সে একটা করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত চোর পরিবারের সন্তান। এটাও স্পষ্টতর অনেকাংশেই প্রমাণিত। সে ভালো পরিবারের সন্তান নয়, নিজেকে ভালো পরিবারের সন্তান হিসেবে প্রমাণ করতেও পারেনি। এখন সে সবগুলো ঢাকার জন্য তাদের অপরাধ, চুরি, বাটপারি, অপরাধ, গণহত্যা, এসব ঢাকার জন্যই তারা এই নতুন এজেন্ডাটা হাতে নিয়েছে। কারণ প্রোপাগান্ডার দিক দিয়ে ভারত আওয়ামী লীগকে সহযোগিতা করছে। আওয়ামী লীগ যথেষ্ট শক্ত, কিন্তু ভারত আবার প্রমাণিত হয়ে গিয়েছে। এই পৃথিবীতে যত মিথ্যা সংবাদ ছড়ায় তার 60% মিথ্যা সংবাদ ছড়ায় ভারত থেকে। ফলস নিউজ, গুজবের দেশ ভারত। তাদের পক্ষে প্রচারণা চালানোর জন্য ভারত তো আছেই। সেই অপতথ্য ছড়াবার শক্তির উপরে নির্ভর করেই টিউলিপ ডক্টর ইউনূসের উপরে সাক্ষাৎ করতে চান। এই সাক্ষাতের আগেই বলেছি দুটি টার্গেট। এক হলো আওয়ামী লীগের মনোবল ফিরিয়ে আনা। হ্যাঁ, কিছু একটা করছে, টিউলিপ কিছু একটা করতে চাইছে। দ্বিতীয়ত হলো তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রমাণ হওয়ার পথে, গণহত্যার বিচার, লুটপাট, এইসব ধর্ষণ, হত্যা, খুন, গুম, সেগুলোকে হালকা করে দেবার চেষ্টা করা। এখন প্রশ্ন, ডক্টর ইউনূস কি টিউলিপের সাথে সাক্ষাৎ করবেন? তিনি কি বাংলাদেশের মানুষের প্রতি শ্রদ্ধা রাখবেন? সেটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখার বিষয়। প্রতীয়মান, প্রমাণিত কতটুকু হতে পারে সেটি ভবিষ্যতের বিষয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।